হিন্দু ধর্মে ঈশ্বর বারবার অবতার গ্রহণ করেন ধর্ম প্রতিষ্ঠা ও অশুভ শক্তিকে দমন করার জন্য। আজ আমরা জানব ভগবান বিষ্ণুর 10 অবতারের গভীর তাৎপর্য। মৎস্য অবতার। প্রলয়ের সময় পৃথিবী জুড়ে জল, তখন ভগবান বিষ্ণু মৎস্যরূপে আবির্ভূত হয়ে জ্ঞান ও মানবজাতিকে রক্ষা করেন। এটি শিক্ষা দেয় আসন্ন বিপদের সময় জ্ঞানী আমাদের রক্ষা করে। কুর্ম অবতার। সমুদ্র মন্থনের সময় মন্দার পর্বতকে স্থির রাখতে তিনি কচ্ছপ রূপ ধারণ করেন। এটা বোঝায় যে বড় কাজে স্থিরতা ও সহিষ্ণুতা অপরিহার্য। বরাহ অবতার। পৃথিবীকে অন্ধকার থেকে উদ্ধার করেন বরাহ রূপে। এটি প্রকাশ করে প্রকৃতি ও পৃথিবীর ভারসাম্য রক্ষায় ঈশ্বরের ভূমিকা। নরসিংহ অবতার। অত্যাচারী হিরণ্যকশিপুকে বধ করে ভক্ত প্রহ্লাদকে রক্ষা করেন। এই অবতার দেখায় যখন ভক্ত বিপদে পড়ে তখন ঈশ্বর নিজের রূপ ভেঙে নিয়েও তাকে রক্ষা করেন। বামন অবতার। দানব রাজা বলির অহংকার দমন করতে বামন রূপে 3 পা জমি চান। শিক্ষা দেয় বিনয়ের শক্তি সবচেয়ে বড়। পরশুরাম। অত্যাচারী ক্ষত্রিয়দের দমন করে সমাজে ভারসাম্য ফিরিয়ে আনেন। তাৎপর্য: ধর্ম রক্ষায় কখনো কঠোর হতে হয়। রামচন্দ্র। অত্যাচারী রাবণকে বধ করে সত্য, ধর্ম ও আদর্শের প্রতিষ্ঠা করেন। তিনি মর্যাদার পুরুষোত্তম। শ্রীকৃষ্ণ। লীলা, প্রেম ও ধর্মের প্রতীক। তিনি গীতা দিয়ে আমাদের কর্ম ও আত্মজ্ঞানের পথ দেখান। বুদ্ধ। অহিংসা, জ্ঞান ও করুণার মূর্ত প্রতীক। ঈশ্বর এই রূপে এসে জীব হিংসা বর্জনের শিক্ষা দেন। কল্কি। তিনি এখনো আসেননি। বিশ্বাস করা হয় কলিযুগের শেষে সাদা ঘোড়ায় চড়ে আসবেন, অশুভকে ধ্বংস করবেন এবং নতুন যুগের সূচনা করবেন। এই 10 অবতার আমাদের শেখায় যখনই সমাজে অন্যায় বাড়বে তখনই ঈশ্বর নিজে আসবেন তা রোধ করতে। প্রতিটি অবতারই এক একটি মহাজাগতিক বার্তা, সত্য, ধর্ম, করুণা ও জ্ঞানের প্রতীক। আপনার যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।